অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সিজার করতে হবে, না হলে মাকে বাঁচানো যাবে না। জাঙ্কুক নিশ্চুপ হয়ে এক কোণে বসে আছে। কান্না করছে না, কথা বলছে না, পাগলামিও করছে না, একদম নিশ্চুপ। 2 ঘন্টা পর ওটি থেকে একজন নার্স বের হয়ে আসলো, হাতে একটা বাচ্চা নিয়ে। বাচ্চাটি নিশ্চুপ, কান্না করছে না। পেশেন্টের বাড়ির লোককে? জাঙ্কুক সাথে সাথে উঠে নার্সের কাছে গেল। আপনি কে? আমি আমি তখনই জিমিন এগিয়ে গেল। উনি উনি বাচ্চার বাবা। ও আচ্ছা, এই নিন। উই আর এক্সট্রিমলি সরি স্যার, আপনার বাচ্চাকে বাঁচানো আমাদের দ্বারা সম্ভব হয়নি। জাঙ্কুকের পৃথিবী এখানে থমকে গেল। বাচ্চাকে কোলে নিয়ে ধপাস করে ওখানেই বসে পড়লো। বাচ্চাকে বুকের সাথে আঁকড়ে নিয়ে চিৎকার করে কান্না করতে থাকলো। না, এমনটা হতে পারে না। আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার বাচ্চাকে মেরে ফেলেছো। আমি সত্যি তোমাকে ছাড়বো না। বাবা শান্ত হ। তুই তুই এমন কথা বলিস না প্লিজ। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এখন সেটা নিয়ে পড়ে থাকলে তার জীবন চলবে না বাবা। সবই নিয়তের খেলা। জাঙ্কুক এবার পাগলের মতো আচরণ করতে থাকে। এটা দেখে জিমিন জাঙ্কুকের কাছ থেকে বাচ্চাটি কোলে তুলে নেয়। সবকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু কেউই পেরে উঠতেছে না। তেকে টেবিলে শিফট করা হয়। সবাই তের কাছে আসলেও জাঙ্কুক এখনো তের কাছে আসে নাই। হঠাৎ জিমিনকে ডেকে জাঙ্কুক বলে, কেবিন খালি কর রাইট নাও, একটা মানুষের জন্য না থাকে। ওকে ভাইয়া। জিমিন কেবিন ফাঁকা করে দেয়। জাঙ্কুক যায় তের সাথে দেখা করতে। তের শরীরটা নিস্তেজ হয়ে বেডের উপর পড়ে আছে। জাঙ্কুক যে তের পাশে বসতেই তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক হঠাৎ তের দিকে তাকায়। কেন করলে এমনটা? কোনটা জাঙ্কুক? কোন অধিকারে তুমি আমার বাচ্চাকে মেরে ফেলেছো? আমি তোমাকে বলতাম, হ্যাঁ, যে তোমার পেটে যে বাচ্চাটা আছে সেটা আমার অহংকার। তার জন্য তুমি কি বলেছিলে? যে বাচ্চাটা যদি আমার অহংকার হয় তাহলে তুমি বাচ্চাটাকে মেরে ফেলবে। তুমি সেটাই করলে? এতটা নীচ তুমি? একটা মা তার বাচ্চাকে কিভাবে খুন করতে পারে? অ্যান্সার মিথ্যে। জাঙ্কুক, তুমি এটা কি বলতেছো? আমার নিজের বাচ্চাকে আমি কেন খুন করব? তুমি বলো। সেদিন তো রাগের মাথায় বলে ফেলছিলাম যে আমি বাচ্চাকে রাখবো না। তাই বলে কি একটা মা তার বাচ্চাটাকে কি খুন করতে পারে? হ্যাঁ, তোমার মতো নিষ্মানুষিকতা মানুষদের না সবই সম্ভব। জাঙ্কুক, তোমার ওই মুখে আমি আমার নামটাও শুনতে চাই না। তে তুমি বিশ্বাস করো, আমি আমার বাচ্চাকে মারি নাই। স্টপ ইওর ফাকিং মাউথ। তে জাঙ্কুক তের মুখ চেপে ধরে বলে, যে মা তার বাচ্চাকে রক্ষা করতে পারে না তার না। জাঙ্কুক আর কথাটা শেষ করতে পারে না। তে সেন্সলেস হয়ে যায়। জাঙ্কুক এবার অনেক ভয় পেয়ে তেকে এবার আইসিইউতে শিফট করা হয়। 2 দিন আইসিইউতে রাখার পর তের মৃত্যুর সংবাদ আসে। জাঙ্কুক পাগল প্রায়। জাঙ্কুকের পরিবার আর তের পরিবার সবার চোখেই পানি। কেউ কাউকে সামলাতে পর্যন্ত পারছে না। আর জাঙ্কুকের কথা, তার কথা তো বাদ দিলাম। মম, আমার তেকে আমার কাছে এনে দাও প্লিজ। মম প্লিজ, তোমার কাছে লাস্ট একটা রিকোয়েস্ট, আমার তেকে আমার কাছে এনে দাও। আমার তে ড্যাড ড্যাড আমার তে আমার সাথে কথা বলছে না। তে আমার তে ড্যাড প্লিজ, ওকে উঠতে বলো। ওকে 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 উঠতে বলো। জিমিন, তুই তুই তোর ভাবিকে উঠতে বল। তুই তোর ভাবিকে উঠতে বল প্লিজ। আমার কোনো মাথা ব্যথা আবার গরম হচ্ছে। প্লিজ তুই তোর ভাবিকে উঠতে বল। আমি বুঝতে পারতেছি না ও কেন আমার সাথে কথা বলতেছে না। কেন সুগা আমার সাথে কেন কথা বলতেছে না? প্লিজ কেউ ওঠাও, ওকে কেউ চোখ খুলতে বলো প্লিজ। ড্যাড, তোমার মামুনিকে আমি আর কখনো মৌকা দেবো না। প্লিজ ওকে উঠতে বলো। আমি ওর কাছে অনেক ছড়ে বলছি, কেউ একবারও চোখ খুলে না, আমার সাথে কথা বলে নাই। ওরে উঠতে বলো। 1 মাস পর জাঙ্কুক তার রুমে বসে ড্রিঙ্ক করতেছিল। জাঙ্কুক, কি চাই তোমার? তুমি তো সেই কবেই আমাকে ছেড়ে চলে গেছো, আবার কেন আসলে? কি চাই তোমার? তুমি ছাড়া আমার আত্মা অসহায় জাঙ্কুক। সেদিন সত্যি আমি আমার বাচ্চাকে মারতে চাইনি,
কিন্তু মানুষরূপী ওই জানোয়াররা আমার আর আমার বাচ্চাকে বাঁচতে দেয়নি। কি কি বলতে চাও তুমি? আমার ডেলিভারির পর আমার বাচ্চা খুবই অসুস্থ ছিল। তাকে আইসিইউতে অ্যাডমিট করলে, তাকে সঠিক চিকিৎসা প্রয়োগ করলে সে মারা যেত না। আর তুমি? আমি আমার সিজারের সময় ভুলবশত খাদ্যের নাড়ি কেটে ফেলেছিল। জাঙ্কুক একদম শান্ত হয়ে যায়। তে জাঙ্কুকের ঘাড়ে হাত দেয়। জাঙ্কুক, তুমি কি আমার আর আমার বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নেবে না? জাঙ্কুকের হাতে থাকা গ্লাসটা চাপ দিয়ে ভেঙে ফেলে। ভাঙার সাথে সাথে কাঁচের টুকরো জাঙ্কুকের হাতে বিঁধে যায়। আজও সেই বেসামারি থেকে গেল জাঙ্কুক। এর পরনে থাকা সাদা শাড়ির কিছু অংশ ছিঁড়ে জাঙ্কুকের হাতে ব্যান্ডেজ করে দেয়। জাঙ্কুক এবার হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। এর দিকে একবার তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। তে বারান্দায় যেয়ে জাঙ্কুকের দোলনায় বসে পড়ে। এই দোলনাতে কতদিন না বসা হয় না। তে দোল খেতে থাকে। জাঙ্কুক কোথায় গেছে তার কোনো মাথা ব্যথা নেই। হয়তো বা তীর জানা। প্রায় 2 ঘন্টা পর রক্তাক্ত অবস্থায় রুমে ঢুকে সোজা বারান্দায় চলে যায় এবং দোলনায় বসে পড়ে তের পাশে। তে একটা হাসি দেয়। জাঙ্কুক, এবার যে যাওয়ার সময় হয়ে গেছে আমার। দাঁড়াও, আমিও তো তোমার সাথেই যেতে চাই। মানে? দেন জাঙ্কুক তার গান নিজের মাথায় শুট করে দেয়। सबको तलाश वो ही